এগিয়ে যাওয়া পৃথিবীতে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত মানুষ থাকতে পারে না। উন্নত দেশের প্রধান চালিকা শক্তির মধ্যে ইন্টারনেটের ভূমিকা অনন্য। দক্ষিণ এশিয়ার কিছু দেশের জন্য বিশ্ববিদ্যালয় ও ব্যবসা বাণিজ্যের জন্য ইন্টারনেট সংযোগের উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্টারলিংক বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইটের নেটওয়ার্ক। তারা এবার পাকিস্তানে এবং বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যার মালিকানাধীন স্পেস এক্স কোম্পানি স্টারলিংক পরিচালনা করছে। বাংলাদেশের দিকেও স্টারলিংকের আগমন শিগগিরই হতে পারে। সরকার ইতোমধ্যেই 2025 সালের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। তবে আসন্ন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের উপস্থিতি এ সময়সীমাকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। এ সম্মেলনে স্টারলিংকের বাংলাদেশের আগমনের বিষয়ে আলোচনা হতে পারে, যা দেশের দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সেবা আরও সহজ ও কার্যকর করবে। বাংলাদেশে স্টারলিংক আসলে তার জনগণকে একটি নতুন ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সুযোগ দেবে। স্টারলিংকের সেবা সারা দেশের নানা স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেটের যোগান বাড়াবে, বিশেষ করে যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব নয়। এদিকে পাকিস্তানে স্টারলিংক সেবা চালু করার আবেদন করেছে স্টারলিংক। ইলন মাস্কের মতে পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য তারা এখন অপেক্ষা করছে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী বিশ্বের বৃহত্তম স্যাটেলাইট নেটওয়ার্ক, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইটগুলোর মাধ্যমে কাজ করে। এই প্রযুক্তি বিশেষভাবে ব্যবহার হয়েছে যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব নয় বা কঠিন, যেমন দুর্গম এলাকার জন্য। স্টারলিংক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে। পাকিস্তানে স্টারলিংক সেবা চালু করতে সাহায্য করছেন পাকিস্তানি নাগরিক সানাম জামালি। তিনি এক পোস্টে ইলন মাস্ককে ট্যাগ করে বলেন, স্টারলিংক পাকিস্তানকে একটি নতুন যুগে নিয়ে যেতে পারে, যেখানে প্রতিটি নাগরিক ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারবে। এর কিছুক্ষণ পরেই ইলন মাস্ক জানান তারা ইতোমধ্যেই পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন এবং এখন অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা যাচ্ছে স্টারলিংকের সেবা প্রবর্তন। এটি শিক্ষা, যোগাযোগ এবং ডিজিটাল সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে, যা লাখ লাখ মানুষকে উপকৃত করবে। সানাম জামালি পাকিস্তানে স্টারলিংকের লঞ্চ ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এভাবে পাকিস্তান ও বাংলাদেশে স্টারলিংকের আগমন দুটি দেশেই ডিজিটাল বিপ্লবের সূচনা হতে পারে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।